Dear learners, if you like my video, please subscribe my channel and like, comment, share with your friends. If you don't like my videos, you also watch my video continuously. তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা দেখব যে দেয়ারের ব্যবহার। দেয়ার কিন্তু আমরা আমাদের গ্রামার জুড়ে বা আমাদের লেখার ক্ষেত্রে আমরা সচরাচর ব্যবহার করে থাকি। আমাদের জানা বা অজানা ক্ষেত্রে এগুলো আমাদের রাইট হয়ে যায়। তো আজকে আমি তোমাদেরকে নিশ্চয়তা দিচ্ছি যে তোমরা যদি সমস্ত ভিডিওটি মনোযোগ সহকারে দেখো তাহলে দেয়ারের ব্যবহার এর ব্যাপারে আর কোনো ধরনের কনফিউশন থাকবে না। তো দেয়ারটি হচ্ছে আমরা তখনই ব্যবহার করি যখন কোনো আমরা সাবজেক্ট খুঁজে পাই না, অর্থাৎ আমাদের যদি ইনডিফিনিট সাবজেক্ট থাকে তাহলে সেক্ষেত্রে আমরা কি করি, দেয়ার ব্যবহার করি। দেয়ারের ব্যবহার রয়েছে আমাদের ভেরিয়াস ওয়েতে আমরা আসলে দেয়ারকে ব্যবহার করি। দেয়ারকে আমরা দেখিয়েছি মূলত তিনটি ভাগে আমরা ভাগ করে এগুলোকে ব্যবহার করি। একটি হচ্ছে আমাদের ইন্ট্রোডাক্টরি দেয়ার, একটি হচ্ছে আমাদের এক্সপ্লেটিভ দেয়ার, আর একটি হচ্ছে আমাদের অ্যাডভার্ব দেয়ার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ডায়াগ্রামটি যদি আমরা লক্ষ্য করি, এখানে আমরা দেখিয়েছি যে থাকা, অর্থাৎ থাকা অর্থে আমরা দেয়ারকে ব্যবহার করে থাকি। কি রকম থাকা? যেমন মনে করো যে ছিল বা ছিল না, দেয়ার ওয়াজ অর দেয়ার ওয়াজ নট, ছিল বা ছিলে। আমরা কিন্তু অনেক সময় ব্যবহার করি যে কোনো এক দেশে একজন রাজা ছিলেন। দেয়ার ওয়াজ এ কিং, দেয়ার ওয়াজ এ কিং ইন আ কান্ট্রি। এরপরে যদি আমরা দেখি যে থাকবে, থাকবে মানে থাকা উচিত ছিল, থাকা উচিত ছিল বা থাকবে, অর্থাৎ এই গ্রামে একটি বিদ্যালয় থাকবে, এই গ্রামে একটি বিদ্যালয় থাকা উচিত ছিল, এই অর্থে কিন্তু আমরা দেয়ারকে ব্যবহার করে থাকি। এরপরে যদি আমরা দেখি যে বাস করা, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো, বাস করা, দেয়ার লিভ। এখানে কিন্তু যদি আমরা লিখি যে এখানে একজন রাজা বাস করেছিলেন, তাহলে কিন্তু আমরা এখানে দেয়ারকে ব্যবহার করতে পারি। কিন্তু যদি আমরা এখানে দেই যে রহিম এখানে বাস করেছিল বা রহিম এখানে বাস করে, সেক্ষেত্রে কিন্তু আমরা এখানে দেয়ারের ব্যবহারটি করতে পারি নয়কারে না। তার মানে এখানে আমরা বাস করা শব্দটিকে যদি এখানে ক্রস করে দেই তাহলেই সবচেয়ে ভালো হয়। অর্থাৎ এখানে রহিম এখানে বাস করে, তাহলে কিন্তু এখানে আমরা ব্যবহার করতে পারবো না দেয়ার রহিম লিভস। ওকে, ক্লিয়ার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা? ওকে, দেন এখানে আমরা যদি লিখি যে থাকতে পারত, তার মানে এখানে আমরা যদি বলি যে এই গ্রামে একটি বিদ্যালয় থাকতে পারত বা এই গ্রামে একটি ভালো প্রতিষ্ঠান থাকতে পারত, যদি থাকতো তাহলে ভালো হতো, তার মানে নাই। এই ক্ষেত্রে কিন্তু আমরা দেয়ারের ব্যবহার করে থাকি। দেন আমরা যদি দেখি যে থাকা উচিত, এই ক্লাসে একটি টেলিভিশন থাকা উচিত, সেক্ষেত্রে আমরা দেয়ারের ব্যবহার করব। এরপরে যদি আমরা বলি নেই, তার মানে হচ্ছে এই ক্লাসে একটি টেলিভিশন নেই, এখানে কিন্তু আমরা দেয়ারকে ব্যবহার করব। তারপরে এখানে আমরা দেখবো যে অস্তিত্ব থাকা, অস্তিত্ব থাকা অর্থাৎ থাকা অর্থে আমরা দেয়ারকে এখানে ব্যবহার করতেছি। বা ছিল, ছিল না, থাকা উচিত ছিল বা উচিত নয়, এই ধরনের শব্দগুলো যখন আমরা লক্ষ্য করব তখন কিন্তু আমরা দেয়ারকে সাবজেক্ট হিসেবে ব্যবহার করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে তোমরা লক্ষ্য করবে দেয়ারের পরে নর্মালি আমরা বি ভার্ব অর্থাৎ এম, ইজ, আর, ওয়াজ, ওয়ারকে ব্যবহার করি এবং এদের পরে নটও ব্যবহার করি। দেয়ার ইজ এ কিং, দেয়ার ওয়াজ এ কিং। তারপরে এখানে আমরা ব্যবহার করতে পারবো দেয়ার ইজ নট এনাফ মানি ইন মাই পকেট, আমার পকেটে যথেষ্ট পরিমাণে টাকা নেই, সেক্ষেত্রেও কিন্তু আমরা দেয়ারকে এখানে ব্যবহার করতেছি। তার মানে এখানে যদি আমরা দেন আমরা এখানে ব্যবহার করব মডাল ভার্বগুলো, যেমন আমাদের শ্যাল, উইল, ক্যান, কুড, মে, মাইট, এই জাতীয় জিনিসগুলোর ক্ষেত্রেও কিন্তু আমরা দেয়ারকে ব্যবহার করতে পারি। দেয়ার শুড বি আ গুড স্কুল ইন দিস ভিলেজ, এই বিদ্যালয়ে একটি ভালো বিদ্যালয় থাকা উচিত ছিল, সেক্ষেত্রে কিন্তু আমরা শুড বি শব্দটিকে ব্যবহার করতে পারি এবং এখানেও আমাদের সাবজেক্ট দেয়ারকে ব্যবহার করতে হবে। আচ্ছা, তো দেন আমরা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দুইটি এক্সাম্পল এখানে লক্ষ্য করব এবং এই এক্সাম্পলের মধ্য দিয়ে আমরা ক্লিয়ার হয়ে যাব যে আসলে আমরা দেয়ার কোথায় ব্যবহার করব। যে এই গ্রামে একটি বড় পুকুর আছে, তাহলে এখানে আমরা ব্যবহার করব দেয়ার ইজ এ বিগ পন্ড ইন দিস ভিলেজ, এই গ্রামে একটি বড় পুকুর আছে।
তার মানে এখানে আমাদের সাবজেক্ট অনিশ্চিত, ইনডিফিনিট সাবজেক্ট, তাহলে আমাকে সাবজেক্ট হিসেবে ব্যবহার করতে হচ্ছে দেয়ারকে। আবার যদি আমরা বলি যে এই গ্রামে একটি ভালো বিদ্যালয় থাকা উচিত ছিল, নাই, এখানে একটি মিটিং হওয়া উচিত ছিল, তাহলে এই জাতীয় জিনিসগুলোর ক্ষেত্রে যখন আমরা সাবজেক্ট খুঁজে পাবো না তখন কিন্তু আমরা দেয়ারকে সাবজেক্ট হিসেবে ব্যবহার করব। এটি মনে হয় তোমাদের ক্লিয়ার হয়েছে। এখানে আমরা যদি লক্ষ্য করি এই গ্রামে একটি বিদ্যালয় থাকা উচিত ছিল, দেয়ার শুড বি আ স্কুল ইন দিস ভিলেজ। দেয়ার শুড বি আ স্কুল ইন দিস ভিলেজ। এই গ্রামে একটি ভালো বিদ্যালয় থাকা উচিত ছিল, তার মানে এখানে আমরা দেয়ারকে ব্যবহার করেছি। এখানে যদি তোমরা লক্ষ্য করো যে এই দেয়ারের পরে আমরা এখানে নর্মালি ব্যবহার করেছি বি এবং মডাল ভার্ব। এই ভার্বগুলো ছাড়াও আমরা কিছু ভার্ব রয়েছে যেগুলোর পরে আমরা দেয়ারকে ব্যবহার করতে পারি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপরে আমরা দেখব এর এক্সপ্লেটিভ ইউজ। এক্সপ্লেটিভ ইউজ বলতে আমরা সেই ধরনের ইউজকে বলি যে ইউজগুলো হচ্ছে আমাদের, যেমন এখানে হতে পারে প্রশংসা বা উৎসাহ, ইন্টারজেকশনাল ইউজ অর্থাৎ ইন্টারজেকশনের মতো আমাদের এগুলো ব্যবহার হতে পারে। দেন আমাদের মনোযোগ আকর্ষণ করার জন্য আমরা ব্যবহার করতে পারি। স্ট্রেস বা জোর প্রদান করার জন্য কিন্তু আমরা দেয়ারকে ব্যবহার করতে পারি। এই ধরনের ইউজগুলোকে আমরা বলে থাকি এক্সপ্লেটিভ দেয়ার। অর্থাৎ যখন এই দেয়ারকে আমরা ইন্টারজেকশনাল অর্থাৎ আকর্ষণ বা মনোযোগ বা প্রেশার দেওয়ার ক্ষেত্রে ব্যবহার করব তখন সেগুলোকে বলা হবে আমাদের এক্সপ্লেটিভ দেয়ার। এখানে যদি তুমি লক্ষ্য করো, দেয়ার ইউ নো এভরিথিং আই সি, তার মানে এখানে দাঁড়ালো কি যে দেয়ার ইউ নো এভরিথিং আই সি, আমার মনে হচ্ছে যে তুমি সব কিছুই জানো। তার মানে তোমার এখানে আমি প্রশংসা করতেছি, হে দেয়ার ইউ নো এভরিথিং আই সি, হে তুমি এখানে সবকিছুই জানো। তার মানে তোমার এখানে সবকিছু ক্লিয়ার আছে, তুমি এখানকার সবকিছুই জানো। দেন আমরা এখানে ইন্টারজেকশনাল ইউজ যদি করি, দেয়ার গোজ দ্য থিপ, ওই দেখো চোরটি যাচ্ছে। এখানে কোন অবস্থায় কোন মশনে আমরা কিন্তু কথাটা বলেছি যে চোরটাকে যখন ধরা হয়েছিল এই চোরটার উপরে বিভিন্ন ধরনের অভিযোগ নিয়ে আসা হয়েছে, দেন কিন্তু চোরটিকে যখন ছেড়ে দেওয়া হলো চোরটা চলে যাচ্ছে। তার মানে এখানে আমরা কোন অবস্থায় কথাটি বলি, দেয়ার গোজ দ্য থিপ, চোরটি চলে যাচ্ছে। দেন এখানে যদি আমরা মনোযোগ আকর্ষণ করি, দেয়ার হাউ হি প্লেজ, হে দেখো দেখো ওই ছেলেটি কি সুন্দর খেলতেছে, এই ধরনের কিন্তু কথা আমরা বলে থাকি। দেন আমরা যদি দেখি স্ট্রেস বা জোর প্রদান করতেছি, দেয়ার ইউ আর রং, হ্যাঁ তুমি এখানে ভুল। আমরা কিন্তু এই ধরনের বাক্য কথায় কথায়, হ্যাঁ তুমি এখানে রাইট নাও, তার মানে তুমি এখানে রং। তাহলে এক্ষেত্রে কিন্তু আমাকে সাবজেক্ট দেয়ারকে ব্যবহার করতে হচ্ছে, দেয়ার ইউ আর রং। এখানে এভাবে আমরা কথাটা বলতে পারি, হে বা তুমি এখানে রং, তুমি এখানে ভুল আছো। দেন আমরা এটাকে অ্যাডভার্বিয়াল ইউজ যখন বলবো, অ্যাডভার্ব কাকে বলে এবং হাউ টু ফাইন্ড আউট অ্যাডভার্ব, আমি কিন্তু আমার চ্যানেলে ইতিপূর্বে অ্যাডভার্ব এর পজিশন বা অ্যাডভার্ব কিভাবে বের করা হয় এই সংক্রান্ত একটি ভিডিও দিয়ে দিয়েছি। যদি ভিডিওটি না দেখে থাকো তাহলে অবশ্যই দেখে নেবে। আমরা অ্যাডভার্ব বের করি এভাবে, কোথায় কখন কিভাবে ভার্বটি সংগঠিত হয় তাকে আমরা বলে থাকি অ্যাডভার্ব। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে যদি লক্ষ্য করো, দেয়ার উইল বি আ মিটিং দেয়ার, এখানে দেয়ার উইল বি আ মিটিং দেয়ার, এখানে একটি মিটিং হওয়া উচিত ছিল। তার মানে এখানে দেয়ার হচ্ছে, এখানে আমাদের এই দেয়ারটি হচ্ছে ইন্ট্রোডাক্টরি দেয়ার। কোথায় হওয়া উচিত ছিল, এখানে হওয়া উচিত ছিল, এটি হচ্ছে আমাদের অ্যাডভার্ব দেয়ার। তার মানে হচ্ছে যে কোথায় কখন কিভাবে ভার্ব সংগঠিত হয় তখন কিন্তু আমরা অ্যাডভার্বকে পেয়ে থাকি। তার মানে কোথায় হওয়া উচিত ছিল, এখানে। তার মানে এই দেয়ারটি হচ্ছে আমাদের অ্যাডভার্ব দেয়ার। ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা,